কুষ্টিয়া শহরের বিআইডিসি হাটে ক্রেতা বিক্রেতার ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। বা কাঁধে কাঁচ ঘেরা লাল টিনের বাক্স, ডান হাতে পানি ভর্তি বালতি, গলায় গামছা, মাথায় পাকা চুল এলোমেলো হয়ে নেমে এসেছে ঘাড় পর্যন্ত। হাঁটতে হাঁটতে কখনো বাক্স খুলে বের করছেন গমের আটার নরম রুটি, কখনো রসগোল্লা। কেউ পানি চাইলে বালতি থেকে গ্লাসে তুলে দিচ্ছেন ঠান্ডা পানি। তিনি বাবলু হোসেন, বয়স ৬৮ বছর। কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষ্মীধরদিয়ার গ্রামের বাসিন্দা বাবলু প্রায় ৪৫ বছর ধরে কাঁধে লাল বাক্স ঝুলিয়েই হাটে হাটে রুটি ও রসগোল্লা বিক্রি করছেন। এর সঙ্গে পানি বিক্রিও করেন। এ ব্যবসার আয়ে চলে তার সংসার। বাবলুর সংসারে স্ত্রী মঞ্জু খাতুন ও ২ ছেলে। বড় ছেলে বিয়ে করে আলাদা থাকেন, ছোট ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সংসারের খরচের পাশাপাশি ছেলের পড়াশোনার ব্যয়ও মেটাতে হয় তাকে। বাবলুর শৈশব কেটেছে অভাবের মধ্যে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ দেখেছেন তিনি। অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি, নিজের নামটুকু লিখতে পারেন কেবল। দাদার জমি জমা থাকলেও বাবার অকাল মৃত্যুতে সেসবের ভাগ তেমন পাননি। পরে জীবিকার তাগিদে স্থানীয় একটি হোটেলে কাজ নেন। সারাদিন কাজ করে তখন মজুরি পেতেন ১০ থেকে ১২ টাকা। সেই টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। হোটেলে কাজ করার সময় একদিন গ্রামের এক ব্যক্তিকে হাটে হাটে রসগোল্লা ও পাউরুটি বিক্রি করতে দেখেন বাবলু। সেই কাজ দেখে তিনিও একইভাবে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। এরপর হোটেলের কাজ ছেড়ে হাটে হাটে রসগোল্লা ও পাউরুটি বিক্রি শুরু করেন। এদিক ধরেন অল্প দিনই করছি, এর আগে করতাম অন্য জায়গায়, যশোর এলাকায় চলে যেতাম, প্রসাদপুর যেতাম, কালীগঞ্জ যেতাম, বাবুবাজার যেতাম, হালিশপুর যেতাম, ট্রেন লাইনে ওইদিকে হাট করেছি। তবে এদিকে যে ফরিদপুর, টেপাখোলা, গোয়ালন্দ, আপনার রাজবাড়ি, বুঝছেন, খানখানাপুর, ওদিকে হাট করেছি। এখন দূরের হাট বাদ দিয়ে এখন এইটুকু খালি ঘুরি, এই 5টা হাট করি, দূরে হাটে আর যাই। মাংস ডাল ভাত চলে যাচ্ছে বাবা, মাংস মাছ খুব কম কিনি আর কম খাই, তাছাড়া ডাল ভাত চলে যায়। প্রায় ২০ বছর ধরে পাউরুটির বদলে গমের আটার নরম রুটি বিক্রি করছেন বাবলু। ক্রেতাদের চাহিদার কারণে পাউরুটির পরিবর্তে রুটি বিক্রি শুরু করেন তিনি। সপ্তাহের ৫ দিন হাটে হাটে ঘুরে পণ্য বিক্রি করেন বাবলু। প্রতিদিন সকাল ৯টার দিকে সাইকেলে করে বাড়ি থেকে বের হন। মিরপুর সবজির হাট, পোড়াদহ সবজি হাট ও কুষ্টিয়া বিআইডিসি হাটে তার নিয়মিত যাতায়াত। বাকি ২ দিন কাটে পরের সপ্তাহের প্রস্তুতিতে। বাজার থেকে গম কিনে আটা তৈরি করেন তিনি। রসগোল্লার প্রয়োজনীয় উপকরণও নিজেই সংগ্রহ করেন এবং মিষ্টি তৈরি করেন। হাটে যাওয়ার দিন ভোরে রুটি তৈরি করে দেন স্ত্রী মঞ্জু খাতুন। দীর্ঘদিন ধরে হাটে আসা যাওয়ার কারণে বাবলু এখন অনেকের পরিচিত মুখ। মশলাপাতির ব্যবসায়ী সাব্বির হোসেন প্রায় ২০ বছর ধরে তাকে দেখছেন। সাধারণত অন্য বাইরের খাবারের থেকে অনেকটা ভালো, তার মিষ্টিটাও অনেক ভালো, সাথে সে রুটিটা দেয়, মিষ্টির সাথে রুটিটা খেলে অনেকটা খিদাটা নিবারণ হয়। এই কারণে আর কি প্রতিদিন দিয়ে যায়, দুপুর টাইমে দিয়ে যায়, রাইখে পরে খাওয়া হয়, কারণ এইমাত্র বাসা থেকে আসলাম খাওয়া দাওয়া করে, এজন্য আর কি রেগুলারই সে দিয়ে যায়। কথা বলতে বলতে আবার কাঁধে তুলে নেন লাল বাক্সটি, হাতে নেন পানির বালতি। তারপর হাটের ভিড়ের মধ্যে হাঁটতে শুরু করেন বাবলু।